নমস্কার, রাঘব ঘোষ জিওগ্রাফিতে সকলকে স্বাগত। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি, ভারতের বিদেশ সচিব বৈঠক করছে তালিবান বিদেশমন্ত্রীর সাথে। হ্যাঁ, তালিবান যারা বর্তমান আফগানিস্তানের ক্ষমতায়। যদিও ভারত সরকার এখন পর্যন্ত আফগানিস্তানের এই সরকারকে প্রকাশ্যে সমর্থন করেনি, তবুও বর্তমান আফগানিস্তানের তালিবান শাসকদের সাথে ভারতের সম্পর্ক খুব ভালো। ভারত বিভিন্ন সময়ে আফগানিস্তানকে সহায়তা করেছে, আর এর ফলে সম্পর্ক খুব মজবুত হয়েছে। বলা যায় ভারত এবং আফগানিস্তান বর্তমানে বেশ বন্ধুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, আর এই সম্পর্ক বেশ কয়েকটি দেশের গাত্রদাহ হয়েছে। ভারত আফগানিস্তানকে বিভিন্ন খাতে প্রচুর পরিমাণে সাহায্য করেছে, যা ভারত আফগানিস্তান সম্পর্কেও সুন্দর এবং আরও সাবলীল করে দিয়েছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং আফগানিস্তানের বিদেশমন্ত্রী এই বৈঠকটা করেছে দুবাইয়ে, এবং আফগানিস্তানের যে উন্নতি, সেই উন্নতির জন্য এই সম্পর্ক আরও মজবুত হবে বলে দুই পক্ষ আশা করেছে, এবং ভারত আফগানিস্তানকে প্রায় $100 কোটি সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছে। উল্লেখ্য, পাকিস্তান আফগানিস্তানের একটি জায়গায় এয়ার স্ট্রাইক করে বেশ কিছু সাধারণ নাগরিককে হত্যা করেছে, যার ফলে আফগানিস্তান পাকিস্তানের ওপর বেশ ক্ষুব্ধ। পাকিস্তানের বেশ কিছু জায়গায় আফগানিস্তান আক্রমণ করেছে, প্রায় 50 জন মতো পাকিস্তানি সেনাকে মেরে ফেলেছে। ইতিমধ্যে খবরে প্রকাশ, পাকিস্তান আফগানিস্তানের উত্তর পূর্ব অংশ, অর্থাৎ যে অংশের সঙ্গে আফগানিস্তান এবং ভারতের যোগাযোগ রয়েছে, সেই জায়গাটা দখল করতে চেষ্টা করছে, ওয়াখান ট্র্যাক্ট যে অংশটা। আর যার ফলে আফগানিস্তানের তালিবান পাকিস্তানের উত্তর ভাগের বেশ কিছু অঞ্চলে আক্রমণ করেছে, এবং আফগানিস্তান এই অংশটা কখনোই পাকিস্তানের দেবে না, বরং আফগানিস্তান চাইছে পাকিস্তানের সম্পূর্ণ উত্তর পূর্ব অংশ, এমনকি ইসলামাবাদটা দখল করতে, এবং এক্ষেত্রে তাদের সাহায্য করছে তেহরিকি তালিবান। কাশ্মীর এবং আফগানিস্তানের যে রিলেশন বা যে যোগাযোগ, সেই যোগাযোগটা আবার ফেরত আসতে পারে। ভারত ভবিষ্যতে যে গিলগিট বালতিস্তানের সঙ্গে আফগানিস্তানের যোগাযোগটা রয়েছে, যা পাকিস্তান অকুপাই করে রেখেছে, সেই জায়গার সঙ্গে আফগানিস্তানের এই ওয়াখান অঞ্চলটা যুক্ত, এবং ভারত চাইছে এই ওয়াখান ট্র্যাক্টে নিজের একটা শক্তিশালী বেস তৈরি করতে, যার ফলে ভারত ভবিষ্যতে কাশ্মীর দখল করতে গেলে, অর্থাৎ পাক অধিকৃত যে কাশ্মীর, সেই জায়গাটা দখল করতে গেলে এবং পাকিস্তানকে সাঁড়াশি টাইট দিতে গেলে এই জায়গাটা ভারতের পক্ষেও খুবই গুরুত্বপূর্ণ। আর তার ফলেই ভারত তালিবানের সঙ্গে আলোচনায় বসেছে। ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে পাকিস্তান তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। তাদের আইএসআই ও জঙ্গিরা জামাত, হেফাজতে রাজাকার এবং তাদের কিছু জঙ্গিকে ক্ষমতা প্রতিষ্ঠিত করেছে এবং বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন করেছে, যার ফলে বাংলাদেশ এখন নামে ইউনিসেফ সরকার হলেও তা চালনা করছে পাকিস্তানি আইএসআই জঙ্গিরা। এই কাজে তাদের সহায়তা করেছে ইউএসএ। আসলে চীনকে কাউন্টার করতে ইউএসএ বাংলাদেশে ঘাঁটি তৈরি করতে চেয়েছিল, কিন্তু পারেনি, ফলে বাংলাদেশে ঘোট পাকিয়েছে। কিন্তু ইউএসএ যা চেয়েছিল তার উল্টোটা হয়েছে। আসলে বাইডেন সরকার ঘুরিয়ে ইউএসএকে পিছিয়ে দিয়েছে। ইউএসএর বিদেশ নীতি এক্ষেত্রে ব্যর্থ। আসলে চীনকে কাউন্টার করতে ইউএসএ বাংলাদেশে ঘাঁটি তৈরি করতে চেয়েছিল, কিন্তু পারেনি, ফলে বাংলাদেশ অবস্থা কেরোসিন হয়ে গেছে, বাংলাদেশকে জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত করেছে। আসলে বাইডেন সরকার ঘুরিয়ে ইউএসএকে পিছিয়ে দিয়েছে। ইউএসএর বিদেশ নীতি ব্যর্থ। ইউএসএর বাইডেন সরকার চেয়েছিল ভারতের অর্থনৈতিক অগ্রগতি রুখতে এবং ভারতকে যুদ্ধে জড়িয়ে ফেলতে। ইউএসএ বাংলাদেশে এন্ট্রি নিতে চেয়ে বড় চাল দিয়েছিল, যাতে চীনের দোরগোড়া পৌঁছানো যায়, আবার ভারতের অর্থনৈতিক উন্নতিকে বাধা দিতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি সিরিয়াতে ক্ষমতার পরিবর্তন হয়েছে, ওখানে বিদ্রোহীরা ক্ষমতা দখল করেছে। অন্যদিকে আর্মেনিয়া, আজারবাইজান লড়াই চলছে।
আসলে বাইডেন গোটা বিশ্বকে যুদ্ধের আবহে নিয়ে চলে আসলেন। তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য যদি দায়ী কেউ থাকে তাহলে অবশ্যই সেটা বাইডেন ও আমেরিকা সরকার। ওইদিকে ইসরায়েল হামাস, তার সাথে লেবানন ইরান লড়াই কিন্তু চলছে। যুদ্ধের ময়দান কিন্তু অলরেডি রেডি করে রেখেছে। বাইডেন সরকার গোটা বিশ্বকে আগুনের পটভূমিতে নিয়ে চলে এসেছে। এদিকে ইউএসের সাপোর্ট পেয়ে পাকিস্তান বাংলাদেশের হাসিনা সরকারকে সরিয়ে দিতে চেষ্টা করে। অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধান এই সুযোগে ক্ষমতা দখল করতে চেয়েছিল, তাই হাসিনাকে দেশ থেকে তাড়ান। কিন্তু তার বেইমানি করে দেশে ক্ষমতা দখল করতে আর সাহস পাননি। অন্যদিকে ইউএসএ পাকিস্তানকে চাপ দিয়ে ইউনূসকে ক্ষমতায় বসিয়ে দেয়। আর তার ফলেই হঠাৎ করে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে চরম। আর বাংলাদেশি রূপী পাকি জঙ্গিরা চাইছে ইউএসের সেই স্বপ্নকে বাস্তবিক করে তুলতে, অর্থাৎ ভারতকে যুদ্ধের সামনে দাঁড় করাতে। আসলে যুদ্ধ নয়, পাকিস্তান ভারতের অর্থনৈতিক উন্নতি সহ্য করতে পারছে না। আর তাছাড়া বাংলাদেশ কি যুদ্ধ করতে পারবে? গঙ্গা তিস্তা ড্যাম খুলে দিলেই তো বাংলাদেশ বঙ্গোপসাগরে ভেসে যাবে। আর বাংলাদেশিরা তো ভারতের কাছের ছিল। শুধু জামাত, হেফাজতে জঙ্গিরা এবং আইএসআই এই বাংলাদেশকে যুদ্ধে জড়িয়ে ফেলতে চাইছে। বিশেষ করে পাকিস্তান, তার অন্যতম কারণ হচ্ছে পাকিস্তানিরা বাংলাদেশকে সহ্য করতে পারছে না। বাংলাদেশে যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট চলছিল সেটাকে তারা ধ্বংস করতে চাইছে, কারণ বাংলাদেশ পাকিস্তান থেকেই সৃষ্টি। তাই পাকিস্তানি জনগণকে সেই রোষ থেকে উদ্ধার করতে গিয়ে বাংলাদেশকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিল পাকিস্তান। কিন্তু বর্তমান ভারত সরকার আলাদা, মোদী সরকারের চিন্তাভাবনা আলাদা। তাই পাকিস্তান ও বাংলাদেশকে ঠান্ডা করতে একদিকে আরাকান ও অন্যদিকে তালিবান বালোচ কবজ নিয়ে খেলা শুরু হয়েছে। আর ফলে এই দুই দেশই এবার নিজেদের অস্তিত্ব নিয়ে ভাবছে যে নিজেরা কি করে বাঁচবে। খুব তাড়াতাড়ি পাকিস্তানে বালুচিস্তান দেশ হবে এবং পাকিস্তান ভাঙবে। পাকিস্তানের উত্তরাংশ খাইবার পাখতুন অঞ্চলটা তাই আফগানিস্তানের তালিবানরা দখল করতে চাইছে। অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রামও খুব তাড়াতাড়ি ভাঙবে এবং কক্সবাজার আরাকানরা দখল করবে। আর হ্যাঁ, এটা নতুন ভারত, অন্য ভারত। আমরা এইসব ফালতু ভিখারিদের সাথে অস্ত্র নিয়ে লড়তেই যাব না। ওরা নিজেরাই মরবে, মরতে হবেই হবে। বাংলাদেশ, পাকিস্তান খুব তাড়াতাড়ি ভাঙবে। ভারতের এই নতুন চিন্তাভাবনা, নতুন বিদেশ নীতি এবং নতুন কূটনীতি, যার সামনে সবাইকে ফেল পড়তেই হবে। বাংলাদেশকে আজ না হয় কাল ভাঙতেই হবে। যে বাংলাদেশকে ভাঙতেই হবে, ভাঙতেই হবে। তাদের কোনো ক্ষমতা নাই তাদেরকে আর টিকিয়ে রাখা। বাংলাদেশে বেশ কয়েকটি নতুন দেশ তৈরি হবে এবং গৃহযুদ্ধ খুব তাড়াতাড়ি শুরু হবে। অন্যদিকে পাকিস্তানও খুব তাড়াতাড়ি ভাঙতে চলেছে। পাকিস্তান ভেঙে বালুচিস্তান তৈরি হবেই হবে।